হযরত নোমান বিন বশীর ওখানে দাঁড়ায় রইলেন। দাঁড়ায় বলে, হুজুর ইমাম হুসাইন আসতেছে। আওলাদ রাসূলকে সালাম দিলেন, হুজুর আমি নোমান বিন বশীর। নোমান তুমি এই জায়গায় কেন? হুজুর আপনি তো আওলাদ রাসূল। এজিদ পাগল হয়ে গেছে, বাদো মাসের পাগলা কুকুরের মতো হয়ে গেছে। আপনার রক্ত ছাড়া সে ঠান্ডা হবে না। আপনার ভাই মুসলিম আকিল সহ সঙ্গী হযরতে কাজী সুরাইক সহ বাচ্চা দুইজনকে শহীদ করে দিয়েছে। হুজুর আপনি মদিনার দিকে চলে যান। নোমান এটা হতে পারে না, আমার বিশ্বাস লাগে না। বলে নয় হুজুর আমি সত্য কথা বলতেছি। বহুত কিছুক্ষণ পরে বহু কথাবার্তা বলার পরে বিশ্বাস হয়ে গেল। নোমান হযরত হুসাইন বলে, নোমান রে আমি এইভাবে কেমনে যাব? আচ্ছা একটা কাজ করে, রাত্র যখন গভীর হবে আমরা রাতের অন্ধকারে মদিনায় চলে যাব। নোমান বলে, হুজুর অসুবিধা নেই, আমি বুঝতে পেরেছি, আমার কোনো আপত্তি নেই। জোরে বলেন না সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। উনি যখন দাঁড়িয়ে গেল, বন্ধুরা আমার ভাইয়েরা আমার, উনি হযরত নোমান বিন বশীরের সঙ্গে মিলে গেলেন। রাত্র যখন গভীর হলো, হযরত ইমামে হুসাইন মদিনার দিকে রওনা দিলেন। সারা রাত হাঁটতে 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 ফজরের আযান যখন দিল, মুয়াজ্জিন আযান দেয়, ফজরের নামাজ ফিরানো সালাম নামাজ পড়লেন। সালাম ফিরে ইমামে হুসাইন দেখে এখনো সেই জায়গার মধ্যে ছিল, একটা কদম লড়াইতে পারে নাই। এক কদম নোমান। নোমান বলে, হুজুর আপনি যান না মদিনা? কয় নোমান কেমনে যেতাম, সারা রাত হেঁটেছি, একটা কদম। কথা বলে না কেন? বরাবর এখানে। নোমান বলে, হুজুর অসুবিধা নেই, আজকে রাত্রে এখনো সময় আছে, দ্বিতীয় রাত আমার সারা রাত হেঁটেছে। কপালের লেখা উল্টানোর কোন রাস্তা। কথা কন না গান, আরো জোরে গো ফাললো না। নোমান বলে, হুজুর আবার সময় দিলাম। তৃতীয় রাতের মধ্যে দেখে দুই রাত্র হাঁটলেন, কোন ফকার যেতে পারলেন না। তৃতীয় দিন সকালবেলা নোমান বলে, হুজুর আপনি এখনো কেন মদিনা যান নাই? নোমানের সারা রাত হেঁটেছি, মদিনা যেতে পারি নাই। নোমান একটা কথা বলো দেখি, যেই জায়গায় আছি এই জায়গাটার নাম কি? বলে, হুজুর এই জায়গার বহু নাম আছে, এই জায়গার বহু নামের মধ্যে চিনে, তবে সবচেয়ে বেশি পরিচিত যেই নাম, সেই নামটা হলো, এই জায়গার নাম হলো কুরবেবালা। এই জায়গার নাম কুরবেবালা। এই কথা যখন বললেন, ইমাম হোসেন হু করে বুক কেঁদে দিয়ে বলে, নোমানলে আর সময় দিতে হবে না, আমি বুঝতে পেরেছি আমার বিদায় লগ্ন চলে আসছে। আমি এই জায়গার মধ্যে আমার রাসূল বহুত আগে আমার নানা জান আমাকে বলে দিয়েছে, আমি আর মদিনা যেতে পারবো না। এইটাই বুঝি আমার শেষ সময়, এইটাই বুঝি আমার শেষ স্থান, আমি এই জায়গার মধ্যে থাকবো, আর যেতে পারবো না। এই নোমান যা হবার হবে, যা খবর হবে, যুদ্ধ আরম্ভ হয়ে যাবে। বহুত লম্বা আলোচনা। পরের দিন যখন সকালবেলা হল, যুদ্ধ আরম্ভ হয়ে গেল। ইমাম হোসেন ফজরের নামাজ পড়ার জন্য সমস্ত লগে যারা সাহাবাই কেরাম ছিলেন এবং মুহিব্বানা আহলেবাদ ছিলেন, সবাইকে প্যান্ডেলের ভিতরে ঢুকাইলেন। ইমাম হোসেন পাহারা দিলেন। ইমাম হোসেন পাহারা দিতে দিতে একটা তোনার হাতে তলোয়ার ছিল, তলোয়ারের ডাটটা জমির তলে লাগাইয়া এইভাবে মাটির মধ্যে দিয়ে একটু তন্দরা তন্দরা ভাব, আধা রাত্রের মধ্যে, নিশি রাত্রের মধ্যে তন্দরা তন্দরা ভাব ঘুমোর চেতনা নাই। হযরত যায়েনব বিনতে ফাতেমা হুসাইনের মাথার মধ্যে হাত দিয়ে বলে, ও ভাই আপনার কি ক্লান্ত লাগে, ঘুমাচ্ছেন কেন? ও বললা, ও বোন যায়েনব আমি ঘুমাই না রে, ঘুমাই না। তাহলে কি বলো, আপনার চোখে বন্ধ কেন? ও বোন যায়েনব আমি ঘুমাই না, তুমি জানো না? খোদার কসম করে বলি, কিছুক্ষণ আগে আমার নানা জান মদিনার রাসূল হাজির হয়ে আছে। আমি হুসাইনের মাথার মধ্যে হাত দিয়া আমার নানা জান দোয়া করে, আল্লাহুম্মা আতিল হুসাইনা সবরা ওয়া আজরা। আল্লাহ রে, আগামী কালকে আমার হুসাইনের লগে কি ঘটনা ঘটবে, আমি রাসূল তো আয়নার মতো পরিষ্কার দেখতেছি, আমি রাসূল দেখলো আমি তো উল্টাইয়া দোয়া করব না, আমার নানা জানের জন্য দোয়া করি, আল্লাহ যত ঘটনা ঘটবে ঘটুক, আমার নানা জান হুসাইনের তুমি ধৈর্য ধারণ করার ক্ষমতা দিও। হুসাইন বলে,
আমি হুসেন যদি চাইতাম কারবালার জমিন কিয়ামতের ময়দান বানিয়ে পারতাম। সুবহানাল্লাহ। আমি যদি উল্টো দোয়া করি আমার নানা জানের দোয়া উল্টো হয়ে যাবে। নানা যা দোয়া করেছে সেইটাতেই আমি সঠিক। সুবহানাল্লাহ বলেন। আরো জোরে বলেন না। বহুত লম্বা কথা। জয়নাব বলে হুজুর আমি এসেছি একটা কথা বলতাম। কি বলে? আমি প্যান্ডেলের ভিতরে শুনলাম আমার নানা জান মনে হয় আজান দিতেছে। সুবহানাল্লাহ। হোসেন বলে বা বোন তুমি সত্য দেখেছো, আমরা সারাদিন ক্লান্ত হয়েছি তো তাই নবীজি মদিনা শরীফ থেকে আজান দিয়ে আমাদেরকে সজাগ করে দিতে ফজর। হযরত আব্বাস বলে আমি স্বপ্নে দেখলাম তাহাজ্জুদের নামাজ উঠলাম, তাহাজ্জুদের নামাজ পড়তে উঠে আমি ওযু তায়াম্মুম করার জন্য প্যান্ডেলের বাইরে গেলাম। যাইয়া দেখলাম কারবালার জমিনে একজন মহিলা, অপরিচিত মহিলা কারবালার জমিন ঝাড়ু দিচ্ছে। আমি পিছন থেকে গিয়ে সালাম দিয়ে বললাম আসসালামু আলাইকুম মা, আপনি কে? মহিলাটা বলে বাবা আমি তোমার চাচি ফাতেমা। সুবহানাল্লাহ। আগামী কালকে জায়গা আমার হোসেন যে গড়াগড়ি খাবে, আমি তো জীবন আমার হোসেনের মাথায় রাখিনি উখড়ে খাবে বলে, মাটির মধ্যে রাখিনি পিঁপড়ায় খাবে বলে, আর 72 জন শহীদ যারা শহীদ হবে মাটির মধ্যে গড়াগড়ি করবে। তাই কষ্ট না পাওয়ার জন্য কঙ্করগুলি আমি বাঁচিয়ে বাঁচিয়ে ফেলে দিচ্ছি, আল্লাহর হুকুম নিয়ে জান্নাত থেকে চলে আসছে। সুবহানাল্লাহ হইতেন না? আরো জোরে বলেন। আল্লাহর দেওয়া ক্ষমতায় আল্লাহর ওলিরা পারে কথা কেন পারেনি? বহুত লম্বা আলোচনা। পরের দিন সকালবেলা যুদ্ধ আরম্ভ হয়ে গেল। ইমামে হুসাইন ফজরের নামাজের পরে যুদ্ধ আরম্ভ হওয়ার আগে প্যান্ডেলের সবারে ডাক দিলেন, ও সাহাবায়ে কেরাম, মুহিব্বানে আহলে বাইত, ও আমার সঙ্গীরা, ভাই বন্ধুরা, মা বোনেরা, আমি হুসাইনের পক্ষ থেকে তোমাদের জন্য আহ্বান। শেষ কথা, তোমরা যেইভাবে পারো মদিনা ধরে দাও, মদিনার মধ্যে চলে যাও, তোমাদের জন্য আমি আউয়ালে আখিরে মাফ করে দিলাম। সবাই করজোরে দাঁড়াই বলে হুজুর কি কথা শুনাইলেন? আমরা তো মুনাফিক নই, আমরা মদিনা থেকে জীবন এনেছি ফেরত নেওয়ার জন্য নয়। আপনার যা হবে আমাদের তা হবে। একটা ওয়াদা গ্যারান্টি, যতদিন আমাদের শরীরে এক ফোঁটা রক্ত থাকবে ততদিন আপনি হুসাইনের শরীরে আসতে দিব না। ও মা, যুদ্ধ আরম্ভ হয়ে গেল। মুহিব্বান আহলে বাইত একটার পর একটা যুদ্ধে যাচ্ছে, শহীদ হয়ে যাচ্ছে। যাতে এখন আহলে বাইতে রাসূল পরিবারের থেকে কে যাবে বাকি আছে? হযরতে যায়েনব বিনতে ফাতেমা, হযরতে যায়েনব বিনতে মুহাম্মদ বিন যায়েনব, হযরতে মুহাম্মদ বিন যায়েনব দাঁড়িয়ে গেলেন, মামা আমি যাব। উনি হলো ইমাম হোসেনের ভাগিনা। সুবহানাল্লাহ। আমি আগে যাব। কেন? কয় আমি আগে যাব কারণ আমার মার সাথে আমার ওয়াদা হয়েছে। সুবহানাল্লাহ। বহুত লম্বা কথা। হযরতে যায়েনব বিন হযরতে মুহাম্মদ বিন যায়েনব উনি যুদ্ধের ময়দানে চলে গেলেন। যুদ্ধ আরম্ভ হয়ে গেল। শত শত কাফের বেঈমানদেরকে জাহান্নামের পানি খাওয়াইয়া দিলেন, জাহান্নামে পৌঁছাইয়া দিলেন। এক পর্যায়ের ভিতরে হযরতে শাহরবান প্যান্ডেলের ভিতর থেকে কান্দিয়া আওয়াজ করে বলে, স্বামী রে, আমার 6 মাসের মাত্র আলী আসগর, একটু যদি নন্নি বাচ্চা, ছোট বাচ্চা, একটু যদি পানি দিতে জিবলাটা বের করে দিয়ে। এই কথা যখন বলেছেন, ইমাম হোসেন 6 মাসের আলী আসগরকে হাতে নিলেন, এইভাবে হাতের উপরে তুলিয়া ডাক দিয়ে বলে, এই ইয়াজিদ বাইনীরা, তোমাদের ভিতরে একজন যদি ইমানদার থাকো, আমার নন্নি বাচ্চা 6 মাসের মাসুম বাচ্চা আমার আলী আসগরকে একটু পানি খাওয়াইয়া দাও। যদি পানি খাওয়াও, শত্রু তো আমি থাকলে আমার সাথে আছে, আমার বাচ্চার লগে তো নাই, এক ফোঁটা পানি দাও না। যদি বিশ্বাস না হয় পানি দেওয়ার দরকার নাই, আমার বাচ্চাটা তোমরা নিয়ে যাও, তোমরা পানি খাওয়াইয়া ফেরত দাও, কোনো অসুবিধা নাই। কিন্তু বেয়াদব নমরুদ শয়তানের বড় শয়তানেরা, এই জালেমের এমন নিষ্ঠুর, এত পাষাণ
কাণ্ড 6 মাসের আলী আসগরকে পর্যন্ত রেহাই দেয় নাই হারমালা নামক একজন তীরন্দাজে দূর থেকে এমন ভাবে তীর নিক্ষেপ করেছে ওই তীর আসিয়া হযরতে আলী আসগরের জিবলা দিয়ে ঢুকে এইভাবে কাঁধ মোবারক দিয়ে বের হয়ে গেল টপ টপ করে গরম গরম রক্তগুলি পড়ে হযরত হুসাইন হযরত আলী আসগরের হাতের মধ্যে লই আল্লাহর দরবারে ফরিয়াদ করে আল্লাহ রে এমন আচরণ পৃথিবীর আর কারো সঙ্গে হইছে নি হযরত ইব্রাহিম নবীর কুরবানি তুমি কবুল করেছো ইসমাইল নবীর কুরবানি কবুল হয়েছে ইনডাইরেক্ট আমি হুসাইনের কুরবানি তুমি ডাইরেক্ট কবুল করতেছো জোরে কর সুবহান হযরত ইমাম হুসাইন আলী আসগরকে লয়ে ঘরে দৌড়াইয়া চলে গেলেন বিবির ডাক দেখো বিবি নাও তোমার বাচ্চা নিয়ে দাও পানি খাইছে নাকি শান্তি হইছে নাকি হুসাইন বলে বিবি এমন পানি খাইছে আমার নানা জান খাওয়াইছে জীবনে আর কোনোদিন পানি খুঁজবে না শায়রবান কোলের মধ্যে নিয়ে একটা চিৎকার দিয়ে ডাক দেখো স্বামী এমন কারবার তো আমি দুনিয়ায় দেখি নাই বাপের কোলে রক্তাক্ত 6 মাসের বাচ্চার লাশ ওই বাপের চোখে এক ফোঁটা পানি নাই একটু পেরেশানি দেখি নাই একটু আফসোস দেখি নাই স্বামী রে তোমার অন্তরে কি পাথর বাঁধিয়া রাখছো তোমার কি আল্লাহ পাথর দিয়ে বানাইছে কিভাবে তুমি পারলা তুমি কিভাবে পারলা 6 মাসের আলী আসগরের মরা ফেরত দিতে এইরকম রক্ত মাখা ফেরত দিতে হযরত হুসেন বলে বিবি রে আমার অন্তর পাথর মাখা নয় আমার অন্তর তুলার সাইতে নরম গতকালকে রাতে আমার নানা জান মদিনার রাসূল দোয়া করেছে আতিল হুসাইনা সবর ওয়া আজরা ও বিবি এইভাবে একটা আলী আসগর নয় আমার নানা জানের দোয়া কবুল করার জন্য নানা জানের দোয়া রক্ষা করার জন্য নানা জানের ওয়াদা রক্ষা করার জন্য হাজার সন্তান কুরবানি দিতে পারি চোখের পানি পড়বে না জোরে বলেন সুবহান ধৈর্য নিলাম হযরত আলী আসগরের রক্ত ইমাম হুসেন হাতের মধ্যে নিচ্ছে সুবহানাল্লাহ বলেন এইভাবে হাতের মধ্যে নিলেন হাতের মধ্যে নিয়ে বলতেছেন ফজাইল আহলে বাইতের মধ্যে বর্ণনা দিচ্ছেন হযরত ইমাম হুসাইন হলে আলী আসগরের রক্ত গরম গরম রক্ত এইভাবে হাতের কোষের মধ্যে নিলেন এইভাবে কোষের মধ্যে লইয়া বলে উপরের দিকে নিক্ষেপ করে দিয়ে আবার মুখে মুখে বলতেছে বলে আল্লাহুম্মা হা আল্লাহুম্মা উশহিদুকা আলা হাউলাইল কওম আল্লাহুম্মা উশহিদুকা আলা হাউলাইল কওম আল্লাহ রে এই জালেম এই ওয়াহাবীর বাচ্চালে এই খারেজির বাচ্চালে আই আওলাদ রাসূলের সাথে আমি আওলাদ রাসূলের সাথে কি আচরণ করতেছে আল্লাহুম্মা উশহিদুকা আমি দুনিয়ার কেউ সাক্ষী রাখি না আল্লাহ তুমি সাক্ষী থাকো তুমি প্রমাণ থাকো আল্লাহুম্মা উশহিদুকা আলা হাউলাইল কওম এই জালেমেরা আমার সাথে কি আচরণ করেছে আমি প্রমাণ হিসেবে আমার আলী আসগরের রক্ত তোমার কাছে পাঠাইয়া দিলাম আলী আসগরের রক্ত এইভাবে বলে উপরের দিকে নিক্ষেপ করছে হোসাইন বলে বলতেছে পৃথিবীর জমিনে এমন কিছু দেখি নাই উপরে নিক্ষেপ করলে নিচে চলে আসে আমার আলী আসগরের রক্ত আর ফেরত আসে নাই আলী আসগরের রক্ত আর ফেরত আলী আসগর রক্ত আল্লাহ রেখে দিয়েছেন আর ভিতর থেকে আওয়াজ আসতেছে ও হোসেন আলী আসগর রক্ত তুমি রেখে দিয়েছো হোসেন দে হোসেন বলে আল্লাহ রে আমি আলী আসগর রক্ত আমি আল্লাহ রেখে দিয়েছি কারণ হোসেন আলী আসগর রক্ত হযরত হোসেন বলে ও দুনিয়ার মানুষ আমার আলী আসগরের রক্ত আল্লাহর কাছে জমা রেখেছি কিয়ামতের ময়দানে রব্বুল আলামিন যদি বলে ও হযরত আলী আসগর যদি বলে আমি 6 মাসের বাচ্চা আমার রক্ত আল্লাহ তুমি জমা রেখেছো এইটার বদলা কি চাও আমার না হুসাইন বলবো আল্লাহ আমার আলী আসগরের রক্তের বদলা কিছু চাই না ওই বুশখালী সহ সারা বিশ্বের জমিনে যারা হুসাইনের জন্য চোখের পানি ফেলে কাঁদছে আল্লাহ তাদের বিনা হিসাবে জান্নাতের ব্যবস্থা করে দাও